বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখানে আমি দেশি মুরগি নিয়েছি। দেশি মুরগিটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ মরিচ কষাই নিয়েছি। ভালোভাবে পেঁয়াজ মরিচ কষানো হলে এর মধ্যে মুরগিটা দিয়ে দেবো। এই যে মুরগিটা দিয়ে দেখেন কতটা সুন্দর হয়েছে কষানো। মুরগিটার কালার আস্তে আস্তে ধীরে ধীরে সাদা ভাবটা চলে যেয়ে কষানোর পরে যে কালারটা আসে সেই কালারটা চলে আসতেছে। দেখেন তেলগুলো উপরে উঠে আসতেছে, তার মানে এই কষানোটা হয়ে যাওয়ার মধ্যেই মুরগি রান্না এরকম করে রানলে এমনি তো জিভে পানি চলে আসে। তার উপর যদি হয় দেশি মুরগি সবাই তো পছন্দ করে, আর এরকম কাঁচামরিচ ছড়াই দিয়ে রান্না করলে আরও মজা, আর দেখতেও সুন্দর, খাইতেও মজা, একদম চেটেপুটে শেষ। আর এখানে আমি আতপ চাল নিয়েছি, সেটা বাছতেছি। এটা ঝেড়ে বেছে সেইগুলো ঠিকঠাক করে পোলাও রান্না করব। এটা পরের এপিসোডে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে পেঁয়াজ মরিচ ভাজাই নিয়েছি। এখানে কাঁকরোলটা হলুদ মরিচ দিয়ে নিয়েছি। এখানে পুঁই শাক কেটে নিচ্ছি। পুঁই শাকটা কাটা হয়ে গেলে এটা ভাজি ওর জন্য উঠাই দেবো। এই যে উঠাই দিয়েছি, এটা ভাপিয়ে নেব। ভাপিয়ে নিয়ে তারপরে পেঁয়াজ মরিচ দিয়ে পুঁই শাক ভাজি করব। পুঁই শাক ভাজি সবাই পছন্দ করে। এখানে করলা ভাজি